আমাদের নিজের জীবনের জন্য আমরা কিছু করে নেব মৃত্যুর আগে। এমন প্রমত্ত যে আপনি যে মরবেন 70-80 বছর হয়ে গেছে, কয়দিন পরে মরবেন, পাকা চুল একটা না 10টা পাকা চুল 100টা পাকা চুল দেখা গেলেও আপনাদের সেই সংবেগ জাগে না। এত আপনাদের লোভ দেশ মোহগুলো এত গাঢ়, এত শক্ত, এগুলো সহজে পড়ে। যেমন ময়লা লাগলে অল্প অল্প সাবান দিয়ে উঠে না, আপনাদের ময়লা বেশি হয়ে গেছে। কিসের ময়লা? লোভ দেশ মোহ, কামনা বাসনা, হিংসা বিদ্বেষ, এগুলোর লেগে কঠিন হয়ে গেছে, এগুলো সহজে উঠে না। তা আপনারা ধর্মদেশনা না শুনলে কিভাবে উঠবে? ধর্মদেশনা শুনুন, জ্ঞান উৎপন্ন হবে। আপনি এই জন্ম করবেন না আর জন্ম করবো আর কি, এরকম করে বসে থাকলে কখন? আপনারা সুন্দরভাবে ধর্মদেশনা শুনে পারামি সৃষ্টি করুন, জ্ঞান উৎপন্ন করুন, সেই জ্ঞানটা আপনাকে একদিন ফল দেবে। মরার আগে নিজের জন্য কিছু করুন, দান ধর্ম পুণ্য কর্ম করে পুণ্য সঞ্চয় করে নিন, পারামি সৃষ্টি করে নিন। চিল্লেলেও কিছু নয়, দান করেন না তাইলেও হয়তো নাই 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 দিতে রাখেন, নাই আছে দিতে রাইও হয়তো নাই। কি গরিব কোনো জানে আমরা উপাসে কি দেশত জন্ম লইলাম, হরে জন্ম লইলাম কি জানি, এক অবস্থা বুঝাইলেও নয়, এত চিল্লাইলেও নয়। আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্ম পিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আজকে যে ধর্মদেশনা আপনাদের উদ্দেশ্যে করব, এই ধর্মদেশনাটি ভগবান বুদ্ধ যখন মগাদেব আম্রবনে অবস্থান করতেছিলেন তখন এই দেশনাটি করেছিলেন। ভগবান একসময় ওই মগাদেব আম্রবনে অবস্থান করার সময় একদিন সন্ধ্যাবেলায় অনেক ভিক্ষু সংঘ সহ ওই আমবাগানে বিচরণ করতেছিলেন, ধর্ম প্রচার করার জন্য ওখানে গিয়েছিলেন আর কি। তো বিচরণ করতে করতে একটি সুন্দর জায়গা দেখতে পেলেন ওখানে। তো ওখানে দেখতে পেয়ে এখানে দেখতেই একটু মুচকি হেসে দিলেন। ভগবান বুদ্ধ তো আমাদের মতো হা 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 করে এরকম হাসেন না উপাসিকারা, উনি একটু মুচকি হাসেন, তাই ওনার দাঁত থেকে স্লিক বিদ্যুতের মতো আলো চলে যায়। তো ওই হাসার কারণ হলো, ওই স্থান থেকে যে হেসেছিলেন তার কারণ হলো ওই উপলক্ষে বুদ্ধ ভিক্ষু সংঘকে কিছু একটা ধর্মদেশনা দিতে চাইছিলেন, সেজন্য উনি হেসেছিলেন। তো ভগবান বুদ্ধের হাসার এরকম অবস্থা দেখে আনন্দবান্তের মনে প্রশ্ন আসলো, কী রে, ভগবান বুদ্ধ তো অকারণে হাসেন না, কারণ বুদ্ধ তো কোনো হেতু ছাড়া কারণ ছাড়া আমাদের সাধারণ মানুষের মতো হা 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 করে এরকম হাসেন না, বা কোনো একটা এরকম কায় বাক্য মনে অসংযম আচরণ করেন না। তো হাসার নিশ্চয় কারণ থাকতে পারে। তখন আনন্দবান্তে বুদ্ধকে বলেন, ভান্তে ভগবান, আপনি যে এখানে একটু করে হাসলেন, এর কারণ কি দয়া করে আমাদেরকে বলুন, এটা কী কারণে আপনি হাসলেন? তো আনন্দবান্তে যখন এইভাবে জিজ্ঞেস করলেন তখন ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, সুদূর অতীতে আমি যখন মগাদেব নাম গ্রহণ করে রাজত্ব করেছিলাম একবার, তখন এই জায়গায় অবস্থান করেই আমি ধ্যান সুখ উপভোগ করেছিলাম। তখন আনন্দবান্তে বললেন, ভান্তে ভগবান, সেটা কখন, আবার কোন জন্মে কিভাবে করেছিলেন, কীরকমভাবে আপনি এখানে ধ্যান করেছিলেন, আমাদেরকে একটু যদি সেই দেশনা দিতেন তাহলে আমাদের জন্য মঙ্গল হতো, আমরা জ্ঞান লাভ করতে পারতাম, কীভাবে কীরকম কখন সেই ধ্যান সুখ উপভোগ করেছিলেন, দয়া করে আমাদেরকে সেই দেশনাটি দিন। যখন আনন্দবন্তে প্রার্থনা করলেন তখন ভগবান বুদ্ধ বলেন, হ্যাঁ আনন্দ, তাহলে শুনো, আমি তোমাদেরকে সেই দেশনা দিচ্ছি। তখন ভিক্ষুগণ যখন শ্রদ্ধা করে শুনতে লাগলেন তখন ভগবান বুদ্ধ বলতে লাগলেন, হ্যাঁ ভিক্ষুগণ,
সুদূর অতীতে বিদেহ রাজ্যে মিথিলা নগরে মগাদেব নামে এক রাজা ছিলেন। তিনি ৮৪,০০০ বছর কুমার ক্রীড়ায় অতিবাহিত করেছিলেন। ইয়ং যে ছোট কাল আর কি, খেলা খেলা যে সময় করে, ওই সময় মানুষের গড় আয়ু বেশি ছিল, সেজন্য এভাবে আয়ু পেয়েছিল আর কি। তো ৮৪,০০০ বছর আবার উপরাজ্য দায়িত্ব পালন করেছিলেন এবং আরও ৮৪,০০০ বছর নিজে রাজত্ব করার পর একদিন তিনি তার রাজবাড়ির নাপিতকে বলেছিলেন, সৌম্য ভদ্র, আমার মাথায় যখন পাকা চুল দেখতে পাবে তখনই আমাকে জানাবে। তার কিছুদিন পরে ওই নাপিত মগাদেবের মাথায় পাকা চুল দেখতে পেয়ে তাকে জানালো যে মহারাজ, আপনার মাথায় পাকা চুল দেখতে পাচ্ছি। তখন তিনি ওই চুলটি সন্না দিয়ে তলিয়ে উহা নিজের হাতে রাখালেন এবং যে কপালে যেন তার মৃত্যুর আজ্ঞা পাঠ করতেছেন, অর্থাৎ তার কপালে মৃত্যু লেখা এসে গেছে, এইভাবে ওই চুলটি দেখতে লাগলেন। তিনি স্থির করলেন যে প্রব্রজ্ঞা গ্রহণের সময় উপস্থিত হয়েছে, সংসার ত্যাগের সময় উপস্থিত হয়েছে, অনেক দিন রাজত্ব করেছি, এবার বিরাগ চিন্তা নিয়ে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনযাপন করতে হবে, পরলোকের জন্য কিছু করতে হবে। এটা চিন্তা করে তিনি ওই নাপিতকে একটি সুন্দর উন্নত মানের গ্রাম দান করলেন পুরস্কার হিসাবে এবং ওই রাজার বড় ছেলেকে ডাকিয়ে বললেন, বৎস, তুমি এই রাজ্য গ্রহণ করো, আমি প্রব্রজ্ঞা গ্রহণ করব। মরণের আগে আমাকে ধর্ম পুণ্য করে কিছু অর্জন করতে হবে, ব্রহ্মচর্য জীবনযাপন করব আমি। তখন পুত্র জিজ্ঞেস করলেন, এই আজ্ঞা করতেছেন কেন বাবা? কি সুন্দর কথা দেখুন। সময় যখন হয়েছে বাবা ছেলেকে বললে তুমি রাজ্য গ্রহণ করো, আর ওই ছেলে বলতেছে, কেন বাবা, আপনি বেঁচে থাকতে এরকম কেন করতেছেন, এরকম করতেছেন কেন? আর এখন হইলে হবে দে, ঠিক আছে, বাবারা মারিলে ফেলে রাজ্য, হ্যাঁ, বাবারা মারে রাজ্যের ফেলাই, আর ফুয়ারও যদি দে ফুয়া হবো দে, তাড়াতাড়ি দাও না, দেরিকা করছো, বহুত দেরি হই, রাজ্য লোভে অনেক ওরকম করে, সম্পত্তি লোভ ওই জন্য করতেছে, রাজ্য লোভে করবে না। এখন মানুষের লোভ দেশ মহতো বেড়ে গেছে, নাও ফাঁসে গিয়া হত ঘটনা ঘটের প্রতিদিন, সম্পত্তির লোভে ফোয়ারে মারি ফেলার, বাহরে মারি ফেলার, বাইরে মারি ফেলার, হত ঘটনা ঘটের সম্পত্তি শুধু আগে ভাই পারলাই। আর এই দুনিয়া মেঝে কেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাঁচি দেয় হামলা, কি মানুষ রে, কি অজ্ঞ মানুষ হয়ে গিয়ে কি অবস্থা। এই মানুষ ইনারা ধর্মজ্ঞান দাও বিতা মনে হয় মাঝে মাঝে, কীরকম পরিস্থিতি, মানে মানুষ ফাফরে নডরার, ফাপ বলতে যে কিছু আছে, কর্মফল যে বোকা ফরিব কিচ্ছু নডরায়, আজকাল এই অবস্থা। তখন যখন ওই দিন ছিল তখন সত্যের যুগ ছিল, একটা আন্তরিকতা ছিল, প্রেম ভালোবাসা মৈত্রী মায়া মমতা এগুলো ছিল। এখন মানুষের ওগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন, তাই তো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। সময় আর বেশি নাই, পশুপশি আইয়ের এই দিন, প্রস্তুত থাকুন। ধর্মপূর্ণ যারা গরণ তারা জীবন সার্থক, আর যদি নবনব করে জীবন চলাই দেন তাহলে বুঝিবেন পরজন্মত আছে না নাই, কি আছে না আছে। যখন কর্মফল দিব তখন হাই দুঃখ হাই দুঃখ হাই দুঃখ হয়ে জীবন হারাতে পারবেন। তো সত্য জগৎ অনেক ভালো মানুষ, তারা আন্তরিকতা মায়া মমতা ছিল বলে এরকম বলতেছে আর কি। তখন এরকম যখন ছেলে বলল, তখন তার পিতা মগাদেব বললেন, বাবা, আমার মাথায় চুল পেকে গেছে, দেবদূত এসে আমাকে দেখা দিয়েছে, আমার বয়স চলে গেছে, এখনই আমার প্রব্রজ্ঞা লওয়ার সময়, তাই আমি স্থির করেছি আজই আমি প্রব্রজ্ঞা নিয়ে ফেলব। মগাদেব তার বড় পুত্রকে রাজ্যে অভিষিক্ত করলেন, তাকে কর্তব্য সম্বন্ধে উপদেশ দিলেন। এরপর নগর থেকে নিষ্ক্রমণ করে
ভিক্ষু প্রবজ্জা গ্রহণ করলেন এবং ৮৪,০০০ বছর ব্রহ্মচর্য বিহার করেছিলেন। অর্থাৎ এই ব্রহ্মচর্য নিয়ে, প্রবজ্জা নিয়ে, এই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারি ব্রহ্মবিহারে সুন্দরভাবে দিন অতিবাহিত করেছিলেন। এবং এরপরে ওই ধ্যানের গুণের প্রভাবে তিনি ব্রহ্মলোক জন্মগ্রহণ করলেন। অর্থাৎ মৃত্যুর পর ব্রহ্মলোকে চলে গেলেন। তার পুত্র এই উপায়ে প্রবজ্জা গ্রহণ করে ব্রহ্মলোকে চলে গেলেন। এইভাবে ওই পুত্রের পুত্র, ওই তার দাদুর বাবার নিয়ম পালন করে ওই ব্রহ্মলোকে উৎপন্ন হলেন। এইভাবে একে একে মগাদেবের বংশের ৮২,০০০ পুরুষ নিজের মাথায় এভাবে পাকা চুল দেখতে পেয়ে ওই আম বাগানে প্রবজ্জা নিয়ে ওই চারি ব্রহ্মবিহার জ্ঞান লাভ করে ব্রহ্মলোকে জন্মান্তর গ্রহণ করলেন। তাদের আদিপুরুষ মগাদেব, যিনি প্রথমে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিলেন আর কি, উনি ব্রহ্মলোকে অবস্থান করে নিজের বংশচরিত চিন্তা করে দেখতে পেলেন ৯২,০০০ বংশধর শেষ বয়সে প্রবজ্জা বৃত্তি গ্রহণ করেছেন এবং ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছেন সকলেই। এতে সন্তুষ্ট হয়ে তিনি আবার ভাবলেন, এরপর এই প্রথা, এই রীতিনীতি আর চলবে কি, নাকি আর চলবে না, বন্ধ হয়ে যাবে। তিনি বুঝতে পারলেন দিব্য দৃষ্টিতে দেখে যে ইহা আর চলবে না। অধর্ম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানুষের লোভ দেশমোহ বেড়ে যাচ্ছে, ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন তিনি সংকল্প করলেন, আমার কুলপথা আমাকেই অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি ব্রহ্মলোক থেকে ত্যাগ করে ওই মিথিলা নগরে রাজার অগ্রমহিষীর গর্ভে আবার জন্মান্তর লাভ করলেন। কিভাবে ঘুরতেছে দেখুন, কত লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম আগে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিলেন ধ্যান করে ওই রাজ্যের রাজা, আবার ব্রহ্মলোক থেকে কোটি 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 বছর ওখানে কল্প কল্প সুখে থেকে, ধ্যান সুখে থেকে যখন আয়ুষ্কাল শেষ হয়েছে, তখন আবার ওই রাজ্যের ওই অগ্রমহিষীর গর্ভে জন্ম নিলেন। মানুষ এভাবে ঘুরতেই থাকে, একবার ওখানে একবার এখানে একবার এখানে ঘুরতেই থাকে, রিসাইকেল বলে। আপনারা আমরা সবাই ঘুরতেছি এই রিসাইকেলের মধ্যে। এই ঘুরার চক্র থেকে ভগবান বুদ্ধ মুক্তির পথ বের করে দিয়েছেন, মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদেরকে চলতে হবে যদি আমরা দুঃখ পেতে না চাই। সেই লক্ষ্যে এগিয়ে গেলে তখন আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবো, না হলে আমাদের দুঃখ মুক্তির আর কোনো উপায় নাই। মাঝে মাঝে ধর্ম পরে বুদ্ধের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ইচ্ছা হয়। কি ধর্ম আবিষ্কার করে গেছেন এই আমাদের ভগবান বুদ্ধ। জন্মকে স্টপ করে দেওয়া, অর্থাৎ দুঃখ আর পেতে হবে না। দুঃখের কারণ এই শরীর ধারণ। এই শরীর ধারণ করলে রোগ, ভয়, ভীতি, অভাব, অনটন, এইসব অরাজকতা, বৃদ্ধাবস্থা, সমস্ত দুঃখ এসে যায়। তো এখানে না, এটা না থাকলে আর কোনো কিছুই দুঃখ থাকে না। এই মানুষ এটা বুঝতে পারে না, আসক্তির কারণে এটা ত্যাগ করতে চায় না। এই ত্যাগ করতে না চাইলে দুঃখ ভোগ করতেই হবে, এটাই আর কি। তো দুঃখ মুক্তির পথে ভগবান বুদ্ধ আস্তে আস্তে পারমে পূরণ করে এগিয়ে গেছেন। পারমে পূরণ করে তিনি দুঃখ থেকে মুক্ত হয়েছেন। আমরাও এভাবে তার প্রদর্শিত পথে চললে আমরাও একদিন দুঃখ থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, এটাই আপনারা চেষ্টা করবেন উপাসক উপাসিকারা। ধর্ম শুনে সেগুলো পারামি সৃষ্টি হবে, ধর্ম না শুনলে পারামি সৃষ্টি হবে না। দুঃখ থেকে মুক্তির পথ থেকে অনেক দূরে ছিটকে পড়বেন। তো ধর্ম শুনবেন, ধর্ম শুনলে অনেক জ্ঞান উৎপন্ন হবে। তো এইভাবে আমরা ঘুরতেই আছি। এই যে মগাদেব যেভাবে আবার ঘুরে এই মনুষ্যলোকে, যেখানে তিনি আগে বংশপথা চালু করেছিলেন, সেখানেই আবার অগ্রমহিষীর গর্ভে রাজপুত্র হিসাবে জন্ম নিলেন আর কি। তার নামকরণ দিনে ওই দৈবজ্ঞরা তার অঙ্গলক্ষণসমূহ দেখে বললেন, মহারাজ, এই কুমার
আপনার কুলপতা রক্ষা করার জন্যই উৎপন্ন হয়েছে। আপনার বংশ প্রব্রজক বংশ। এই কুমারের পরে কিন্তু এই বংশে আর প্রব্রজকতা প্রচলিত থাকবে না। ইহা শুনে রাজা বললেন, এই কুমার রথচক্র নেমির ন্যায় আমার বংশপদবী অনুসরণ করার জন্য জন্মগ্রহণ করেছে বলে আমি এর নামকরণ করব নেমি কুমার। অর্থাৎ ওনার নাম, ওই রাজপুত্রের নাম নেমি কুমার রাখলেন আর কি, তার বাবা মা। ওই কুমার শৈশব থেকেই দাথা, শীলসম্পন্ন ও পোষদ ধর্মে অবিরত হলেন। তো ধর্মপুণ্য করতেই তার ভালো লাগতো ছোটকাল থেকে। তার বাবা পূর্বপুরুষ পরম্পরাগত প্রথা অনুসারে নিজের মাথায় যখন পাকা চুল দেখতে পেলেন, দেখা মাত্রই ওই নাপিতকে তাদের পূর্ব রীতি অনুযায়ী একটা সুন্দর উত্তম গ্রাম দান করে এবং তার যে পুত্রকে রাজপদে অভিষিক্ত করে ওই আমবাগানেই প্রব্রজা নিয়ে ব্রহ্মলোক পরায়ণ হলেন। মহারাজ নেমি মহাদানশীল ছিলেন। এই কারণে নগরের বড় বড় দরজা, যে 4টি দরজা আছে, ওই দরজার পাশে 4টি দানশালা এবং মধ্যখানে অর্থাৎ রাজধানীর মাঝখানে একটা দানশালা নির্মাণ করে অনেক পরিমাণে দান ধর্ম করতে লাগলেন। এক এক দানশালায় প্রতিদিন 1 লক্ষ মুদ্রা বিতরণ হতো তখন। এরূপে তিনি প্রত্যেক দিন লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন অকাতরে। তিনি প্রত্যেক দিন পঞ্চশীল রক্ষা করতেন। উপোষদ দিনে, অর্থাৎ উপোষদ এবং অমাবস্যা, যে পূর্ণিমা এবং অমাবস্যা দিনে উপোষদ পালন করতেন। তিনি প্রজাবৃন্দকে দানাদি পুণ্য অনুষ্ঠানে উৎসাহিত করতেন সবসময় এবং স্বর্গ লাভের পথ দেখিয়ে, নরকের ভয় দেখিয়ে ধর্মোপদেশ দিতেন তাদেরকে। তার উপদেশ মতো চলে এবং দানাদি পুণ্যকর্ম কুশলকর্ম সম্পাদন করে তার প্রজাবৃন্দ মৃত্যুর পরেই দেবলোকে জন্মান্তর লাভ করতে লাগলো। এই রূপে দেবলোক পূর্ণ এবং নরক প্রায় শূন্য হল। দেবগণ তাবতিংশ ভবনে সুধর্মা নামী দেবসভায় সমবেত হয়ে বোধিসত্ত্বের গুণকীর্তন করতে লাগলেন। তারা বলতেন, ওহো, আমাদের আচার্য মহারাজ নেমির কি মাহাত্ম্য, কি গুণ! তার কৃপায়, তার উপদেশে, তারই বুদ্ধসুলভ জ্ঞানের প্রভাবে আমরা এই অপার দিব্য সম্পত্তি ভোগ করতেছি। মনুষ্যলোকীয় নেমির গুণকথা, তার প্রশংসা মহাসাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়া তেলের ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মনুষ্যলোকের মধ্যে তার সুনাম খ্যাতি। এইভাবে যখন দান ধর্মে রত হলেন, তখন রাজার মনে একদিন প্রশ্ন উৎপন্ন হলো, আমি এত দান ধর্ম পুণ্যকর্ম কুশল কর্ম করতেছি, আসলে দান এবং ব্রহ্মচর্য এই দুটির মধ্যে কোনটি বড়, কোনটি শ্রেষ্ঠ, কোনটি মহৎ? তার মনে সন্দেহ উৎপন্ন হলো। তখন তিনি ভাবলেন, কে উত্তর দেবে আমাকে এই সদুত্তর দিয়ে? আমার এই সন্দেহ কে অবনোদন করবে? কে পারবে আমার এই সন্দেহ অবনোদন করতে? কেউ আমাকে বুঝিয়ে দাও এই দান এবং ব্রহ্মচর্যের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। ওই সময়ে শক্র ভবন উত্তপ্ত হলো, কেঁপে উঠল তার গুণের হবে। দেবরাজ ইন্দ্র এর কারণ চিন্তা করে ওই মিথিলা রাজার মনে যে বিতর্ক জন্মগ্রহণ করেছে তা বুঝতে পারলেন। তার সন্দেহ নিরাকরণের ইচ্ছায় খুব তাড়াতাড়ি সমস্ত রাজভবন উদ্ভাসিত করে রাজার রুমে প্রবেশ করে তার দেহ থেকে দিব্য জ্যোতি বিকিরণ করতে করতে শূন্যের মধ্যে অবস্থান করতে লাগলেন। ওই অবস্থায় রাজা হঠাৎ তাকে দেখে শূন্যের মধ্যে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, কে আপনি? আপনি কি দেবতা নাকি গন্ধর্ব নাকি কোনো নাগ সুপর্ণ? কে আপনি শূন্যের মধ্যে অবস্থান করতেছেন চারিদিকে আলোকিত জ্যোতি বিকিরণ করতে করতে?
দেবরাজ রাজাকে ভয় পেয়েছেন। এইরকম অবস্থা দেখে তিনি বললেন, মহারাজ ভয় পাবেন না, আমি স্বর্গের ইন্দ্র রাজা, আপনার কাছে এসেছি আপনার সন্দেহ উৎপন্ন হয়েছে দেখি, আপনি আমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, আমি আপনাকে সদুত্তর দেব। তখন রাজা আশান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি দেবরাজ ইন্দ্র, আমার একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে, সন্দেহ উৎপন্ন হয়েছে, সেটি আপনি আমাকে সমাধান করে দেন। তাহলে বলো। ইন্দ্র রাজা, আমি অনেক দান ধর্ম পুণ্যকর্ম করতেছি, আসলে জগতের মধ্যে দান শ্রেষ্ঠ নাকি ব্রহ্মচর্য শ্রেষ্ঠ, দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিন। তখন দেবরাজ ইন্দ্র বললেন, মহারাজ, দান এবং ব্রহ্মচর্যের মধ্যে ব্রহ্মচর্যই শ্রেষ্ঠ। কেননা ব্রহ্মচর্য জীবন যদি একদম হীনভাবে পালন করা হয়, তাহলে এই মনুষ্যলোকে রাজা মহারাজা শ্রেষ্ঠী ধনী এরকম হওয়া যায়। আর যদি মধ্যমভাবে ব্রহ্মচর্য পালন করা হয়, তাহলে সুন্দরভাবে ব্রহ্মলোকে বা কোনো সেরকম উচ্চতর স্থানে গিয়ে জন্মলাভ হয় জ্ঞানের সুখের প্রভাবে। আর যদি উত্তমভাবে সুন্দরভাবে পরিপূর্ণ ব্রহ্মচর্য জীবন পালন করা হয়ে থাকে, তাহলে সে নির্বাণ সুখ পেয়ে থাকে। অর্থাৎ এই ভবসাগর পাড়ি দিয়ে সর্বদুঃখ থেকে মুক্ত হয়ে থাকেন। যারা সংসার ত্যাগ করে সুন্দরভাবে তপস্যা নিরত হয়ে, ধ্যান সাধনা নিরত হয়ে ব্রহ্মচর্য পালন করেন, তারা যেই উত্তম গতি লাভ করেন, মহারাজ সারা জীবন দান করলেও কোনো দিন সেই সুখ, সেই উত্তম জীবন কোনো দিন লাভ করতে পারে না। ব্রহ্মচর্য এই জন্য শ্রেষ্ঠ। তো দেবরাজ ইন্দ্রের কথা শুনে ব্রহ্মচর্যের যে মহত্ব ফল আছে সেটা তিনি বুঝতে পারলেন, এবং অতীতকালে যে সকল রাজা মহাদান দিয়েও এই যে কামলোক অতিক্রম করতে পারেনি, তাদের উদাহরণ দেওয়ার জন্য তিনি বললেন, মহারাজ, অতীতে দিলীপ, সগর, শের, পৃথু, মুছলিন্দ, অষ্টক, অশ্বক, উশিনর, ভগীরথ এইসব সুবিখ্যাত রাজা, আরও অন্যান্য আরও কত শত শত হাজার হাজার রাজা, ব্রাহ্মণ, ধনী, মহাধনী অনেক অনেক বড় বড় দান করে, অনেক কিছু বিসর্জন দিয়ে বড় বড় দান অনুষ্ঠান করেও এই কামভূমি অতিক্রম করতে পারেননি। দান ফল থেকে ব্রহ্মচর্য ফল অবশ্যই মহত্বতর। এইভাবে দেবরাজ ইন্দ্র তাকে দেখিয়ে যে সকল তপস্বী, ধ্যানী, সাধক ব্রহ্মচর্য গুণের প্রভাবে কামলোক অতিক্রম করে ব্রহ্মলোকে জন্মান্তর লাভ করেছিলেন, সেই দৃষ্টান্তটি দেখানোর জন্য তাদের উপমা দেওয়ার জন্য বললেন, মহারাজ, জামহনু, সোমযাগ, মাগ, মনোজপ, সমুদ্র, ভরত, কালিকর, তপোদন, এই যে যারা জ্ঞানী মুনি ঋষি, আরও কাশ্যপ, অঙ্গিরা, অকীর্তি ও কৃষবস্য, এই যে মুনি ঋষিরা, আগে খ্যাতনামা মুনি ঋষিরা ছিলেন, ধ্যানী সাধকগণ ছিলেন, তারা কিন্তু এই কামলোক অতিক্রম করে ব্রহ্মচর্যের প্রভাবেই ব্রহ্মলোকে জন্মান্তর লাভ করতে পেরেছিলেন। ব্রহ্মচর্য মহাফলপ্রদ মহারাজ, এই সম্বন্ধে দেবরাজ ইন্দ্র যা অন্যান্য জ্ঞানীগুণীদের কাছ থেকে শুনেছিলেন এতক্ষণ সেগুলো বলেছিলেন। এরপর নিজে যা প্রত্যক্ষভাবে নিজের চোখে দেখেছিলেন তা বোঝানোর জন্য তিনি রাজাকে বললেন, মহারাজ, উত্তর দেশে একটি সুগভীর নদী ছিল, নাম ছিল তার সিধা নদী। তার পারে
সুশাল অরণ্যে, সুন্দর পাহাড়ি অঞ্চলে অনেক অনেক ঋষি বাস করত। মহারাজ, তখন আমি রাজা ছিলাম। তাদেরকে বিভিন্নভাবে দান ধর্ম পুণ্য কর্ম করে সারা জীবন কুশল কর্ম সঞ্চয় করেছিলাম। অনেক যা প্রয়োজন ঋষিদের, ওনাদের ধ্যান সাধনা করার সময় যা প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান, যে সেবা পূজা যা প্রয়োজন, তার সব কিছুই আমি সারা জীবন করেছি। কিন্তু তবুও আমি কামলোক অতিক্রম করতে পারিনি। কিন্তু মুনি ঋষিরা যারা আমার দান গ্রহণ করেছে, তারা কিন্তু কামলোক অতিক্রম করে ব্রহ্মলোক পরায়ণ হয়ে গেছে। ওই দেহানি তপস্বী ঋষিরা, তাদের জীবন ধন্য হয়ে গেছে। আমি এত দান ধর্ম করেও তবুও আমি তাদের ব্রহ্মচর্যের ফলের যে সার্থকতা হয়েছে, আমার এত দানের সার্থকতা ততটুকু হয়নি। তখন দেবরাজ ইন্দ্র আবার বললেন, মহারাজ, দানের চেয়ে ব্রহ্মচর্য অবশ্যই মহাফলপ্রদ। কিন্তু মহাপুরুষদের চরিত্রে এই দুই গুণেরই সমাবেশ আছে। অর্থাৎ যারা মহাপুরুষ পারমি পূরণ করবে, তাদের চরিত্রের মধ্যে দানও দেখা যায়, ব্রহ্মচর্যও দেখা যায়। অতএব মহারাজ, আপনিও অপ্রমত্তভাবে ধ্যান ধর্মে রত থাকবেন এবং শীল সমূহ পালন করবেন এবং সময় সময় ব্রহ্মচর্য জীবনযাপনও করার চেষ্টা করবেন। নেমি রাজাকে এই উপদেশ দিয়ে দেবরাজ ইন্দ্র নিজের বাসস্থানে ফিরে গেলেন। দেবতারা দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন আমাদেরকে দয়া করে একটু বলুন। তখন দেবরাজ ইন্দ্র বললেন, ভদ্রগণ, মিথিলারাজ নেমির মনে একটা সন্দেহের উৎপন্ন হয়েছিল। তার প্রশ্নের উত্তর দিয়ে সেই সন্দেহ নিরাকরণ করার জন্যই আমি মনুষ্যলোকে গিয়েছিলাম। তো এরপর দেবরাজ ইন্দ্র ওখানে গিয়ে কি কি করেছিলেন, তার সন্দেহ কিভাবে অপনোদন করলেন, দান এবং ব্রহ্মচর্যের মধ্যে শ্রেষ্ঠ কি, এই সন্দেহ উৎপন্ন হয়েছিল, সন্দেহটি কিভাবে তার সমাধান দিলেন, উত্তর দিলেন, এগুলো সব তাদেরকে বললেন। তা শুনে ওই ছোট ছোট দেবতারা, দেবরাজ ইন্দ্রের পরে যারা ছিল, তারা সবাই ওই নেমি রাজাকে দেখার জন্য প্রবল ইচ্ছে উৎপন্ন হলো। তারা বললেন, মহারাজ, নেমি আমাদের আচার্য, আমাদের উপদেষ্টা, তার উপদেশ মতো চলেই এবং তার কৃপায় আমরা এই দিব্য সম্পত্তি এখন লাভ করেছি। তাকে দেখার জন্য আমাদের বড় ইচ্ছে উৎপন্ন হয়েছে। আপনি তাকে ডেকে আমাদেরকে দেখান, এখানে আনুন, তাকে আমরা একটু দেখব। দেবরাজ ইন্দ্র এই প্রস্তাব সুসঙ্গত মনে করে এই প্রস্তাবে সম্মত হলেন। বলেন, ঠিক আছে, অবশ্যই আমি দেখাবো। এবং তার কর্মী মাতলিকে ডাকিয়ে বললেন, সৌম্য মাতলি, তুমি বৈজয়ন্ত রথ যোজনা করে মিথিলা রাজ্যে যাও এবং মহারাজ নেমিকে সেই দিব্য রথে তুলে এখানে নিয়ে এসো, তাকে নিমন্ত্রণ করে। মাতলি বলেন, হ্যাঁ প্রভু, আপনার যা আদেশ অবশ্যই পালন করা হবে। এ বলে রথ তৈরি করে ওই মিথিলা রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দেবরাজ ইন্দ্রের সাথে দেবতাদের এই কথোপকথন, মাতুলির প্রতি আজ্ঞাদান এবং মাতুলির যে রথ যোজনা, এই সকল কাজে মনুষ্যগণনায় 1 মাস অতিক্রম হয়ে গিয়েছিল। যেহেতু স্বর্গের আয়ু বেশি, মনুষ্যর্গের আয়ু কম। নেমি রাজা পূর্ণিমার উপসৎ দিনে অষ্টশীল গ্রহণ করে পূর্ব দিকের জানালা খুলে প্রাসাদের উচ্চতলে মন্ত্রী পরিষদ পরিবৃত হয়ে শিলের মাহাত্ম্য চিন্তা করতেছিলেন। তখন এমন সময় ওই পূর্ব দিকের ক্ষিতিজ রেখার ঊর্ধ্বে উদয়মান চন্দ্রমণ্ডলের সাথে সাথে মাতুলিরও রথ দেখা গেল। লোকে তখন রাতের খাওয়া দাওয়ার শেষ করে নিজের ঘরের দরজায় বসে পরম সুখে তাদের সাংসারিক কথাবার্তা বলতেছিলেন, সুখের দুঃখের কথা বলতেছিলেন। তারা ওই দৃশ্য দেখে বলল, আজ
দুটা চন্দ্র দেখা যাচ্ছে মনে হয়। কি হয়েছে আজকে দুটা চন্দ্র কেন দেখা যাচ্ছে, দুটা চাঁদ উঠতেছে মনে হচ্ছে, এরকম লাগতেছে। তাদের কথাবার্তা শেষ হওয়ার আগেই ওই দিব্য রথটি স্পষ্ট রূপে দেখা যেতে লাগলো। তখন অনেক লোকে বলি করতে লাগলো, দ্বিতীয়টি চন্দ্র নয়, এটি কোনো চাঁদ নয় রে, আমরা ভুল বুঝেছিলাম, ভুল দেখতে পেয়েছিলাম, অতিটিও রথ, এটি একটি রথ। কিছুক্ষণ পরে মাথলি চালিত ওই সহস্র সৌন্দর্যযুক্ত বৈজয়ন্ত রথটি সুস্পষ্ট রূপে দেখা যেতে লাগলো। তখন মানুষেরা ভাবলো, কার জন্য এই দিব্য রথ আসতেছে রে? তারা একটু চিন্তা করে বলল, আর কার জন্য আসবে? আমাদের রাজা পরম ধার্মিক, ইন্দ্র রাজা তার জন্যই বৈজয়ন্ত রথ পাঠাচ্ছেন মনে হয়। স্বর্গের ইন্দ্র রাজা নিশ্চয় কোনো জরুরি প্রয়োজনে কোনো বার্তা দেওয়ার জন্য আমাদের রাজার কাছে এই রথটি পাঠিয়েছেন। এই সম্মান আমাদের রাজারই উপযুক্ত হয়েছে। এরপর ওই জনগণ অনেক সন্তুষ্ট হয়ে বলতে লাগলেন, ওহো কি অদ্ভুত ঘটনা! এখন ভাবলে তো গা যেন শিওরে উঠে, খুব মানে কীরকম লাগে। দিব্যরথ আসতেছে মনুষ্যলোকে, দেবলোক থেকে আমাদের বিদেহরাজকে সশরীরে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। কি অদ্ভুত ধর্মের গুণ! জীবিত অবস্থায় মনুষ্যলোক থেকে স্বর্গে যাবেন, স্বর্গে দেখার জন্য। মানুষেরা এরূপ বলাবলি করতেছিলেন। এদিকে মাথলি অনেক দ্রুত বেগে গিয়ে ওই রথটি ঘুরালেন। ওই প্রাসাদের, রাজার প্রাসাদের যে দ্বিতীয় তলার যে কাঠের তক্তা আছে ওখানে লাগিয়ে থামিয়ে রাখলেন এবং সাজিয়ে রাজাকে ওই রথে ওঠার জন্য প্রার্থনা করলেন। উনি বললেন, মহারাজ, আপনার গুণগান পুরো রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছে, সবাই রাজ্যবাসী আপনার সুনাম সুখ্যাতি করতেছে, দেবলোকীয় দেবতারা আপনার সুনাম সুখ্যাতি করতেছে। আপনাকে দেখার জন্য দেবতারা খুব আশান্বিত হয়েছে, ইচ্ছান্বিত হয়েছে, আপনাকে তারা দেখতে চায় এক নজর। আপনার কারণেই নাকি তারা ওখানে উৎপন্ন হয়ে সুখ ভোগ করতেছে। দেবরাজ ইন্দ্র আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওখানে তারা বসে আছেন আমাদের দেবসভার মধ্যে। দয়া করে আপনি আসুন, আমাদের স্বর্গে গিয়ে আপনি তাদেরকে দর্শন দিন। তো রাজা ভাবলেন, দেবলোক কখনো দেখি নাই, এখন দেখতে পাবো। মাতলির অনুরোধও রক্ষা করা হবে, অতএব আমার যাওয়াই কর্তব্য। এই চিন্তা করে তিনি অন্তঃপুর ছাড়েনি এবং প্রজাদেরকে ডেকে বললেন, তোমরা কোনো চিন্তা করিও না, আমি তাড়াতাড়ি অবশ্যই ফিরে আসবো দেবলোক থেকে। তোমরা সবসময় ধর্মপথে চলিও। দেখতেছ আমার জন্য জীবিত অবস্থায় স্বর্গ থেকে রথ এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গে। ধর্মের গুণ প্রত্যক্ষভাবে দেখো, তোমরাও দান ধর্ম পুণ্যকর্ম করতে থাকো, তোমরাও এভাবে পুণ্য সম্পদ লাভ করতে পারবে। তারপর তিনি রথে উঠলেন। তো মাথলি তাকে বললেন, মহারাজ, স্বর্গে যাওয়ার দুটা পথ আছে। একটা নারকীরা, পাপিষ্টা যারা মানুষ ওখানে নরকের মধ্যে জন্ম নিয়ে কে কোন কর্ম হবে, কীভাবে কষ্ট পাচ্ছে, সেদিকে নারকীদের নরকে দিয়ে যেতে পারে। আর একটা যেখানে সুখ পাচ্ছে মানুষ, স্বর্গ উৎপন্ন হয়ে পুণ্যকর্ম করে, কুশল কর্ম করে, সেই পথ দিয়েও যাওয়া যায়। আপনাকে কোন পথে নিয়ে যাব? তখন রাজা ভাবলেন, আমি স্বর্গেও দেখি নাই, নরকও দেখি নাই, আমাকে দুটাই দেখতে হবে। তখন মাতলিকে বলেন, মাতলি, আমি দুটাই দেখব, আমাকে দুই পথেই নিয়ে চলো। তখন মাতলি বললেন, মহারাজ, দু পথ তো একসাথে যাওয়া যাবে না, আপনি কোন পথে আগে যাবেন? তখন রাজা বললেন, চিন্তা করলেন উনি, আমি তো স্বর্গে এমনি যাব, আগে নরকে দিয়ে যাই, কে কর্মফলে কি কষ্ট পাচ্ছে একটু দেখিনি। তখন মাতলিকে বললেন, মাতলি, তুমি আমাকে নারকীদের পথে দিয়েই আমাকে নিয়ে চলো, আগে আগে নরক দেখব, তারপরে স্বর্গ দেখব। তারপর যাত্রা শুরু করলেন। তো যেতে যেতে নরকের দিকে যখন যেতে লাগলেন, তখন
প্রথম দেখলেন বৈতরণী নামে একটা নদী নরকের, ওখানে ফুটন্ত পানি অবিরত ঘিয়ের মতো ডক 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 করে ফুটতেছে, ওই লাভা, আগুনের লাভার মতো। তো ওটা নদীর পানি ছিল খুব খাঁর, একদম খাঁর ওই পানিগুলো, ওগুলোর মধ্যে ফুটতেছে, ওখানে কষ্ট পাচ্ছে। ওটা দেখে রাজা মাতলিকে জিজ্ঞেস করলেন, হে মাতলি, ওই বৈতরণী নদীর পানিতে পাপীরা পড়তেছে পড়তেছে, ওখানে সিদ্ধ হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, অনেক যন্ত্রণা পাচ্ছে, তো কি কর্মফলে তারা এই শাস্তি পাচ্ছে? তখন মাতলি বললেন, মহারাজ, জগতে যারা জীবগণকে, যারা দুর্বল, তাদেরকে হত্যা করে, নিপীড়ন করে, কষ্ট দেয়, তাদেরকে জ্বালাতন করে, তারা এইভাবে মৃত্যুর পর এখানে নরকে জন্ম নিয়ে এই শাস্তি পায়। এইভাবে রাজাকে নরকের পথ দিয়ে দেখিয়ে নিয়ে যাওয়ার সময় এক একজন এক এক দুঃখ পাচ্ছে। প্রাণী হত্যা করে কি কর্ম ফল ভোগ করতেছে, যারা চুরি করেছিল তারা কি রকম ফল ভোগ করতেছে, যারা অনৈতিক সম্পর্ক করেছিল, ব্যভিচার করেছিল, মিথ্যা কামাচার করেছিল, তারা কি রকম ফল ভোগ করতেছে, এবং যারা মিথ্যা কথা বলেছিল, পরকে ঠকিয়েছিল, মিথ্যা কথার দ্বারা অপরের মহাক্ষতি করেছিল, এরকম কর্ম করে যারা কি ফল ভোগ করতেছে, যারা মদ খেয়ে গাঁজা খেয়ে হিংসা করে, মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তারা কারা কি কর্মফল করে এই নরকে ফল ভোগ করছে সেগুলো সব দেখালেন। সে মিথ্যা দৃষ্টিপরায়ণ যারা ছিল, যারা নিজেও দুঃশীল, মিথ্যা দৃষ্টিপরায়ণ, কর্মফল বিশ্বাস করে না, অন্যান্য যারা ভক্তমণ্ডলী ছিল বা আশেপাশে মানুষ ছিল, তাদেরকেও ওই মিথ্যা দৃষ্টির জালে আবদ্ধ করিয়ে, তাদেরকে মিথ্যা দৃষ্টিপরায়ণ করিয়ে ওখানে নরকে গিয়ে কি কর্মফল ভোগ করতে সেগুলো সব দেখালেন। সব দেখাতে দেখাতে নিয়ে চলার সময় উনি দেখায় কি কর্মফল ভোগ করতেছে, রাজা ভয় পেয়ে জিজ্ঞেস করে, সব কিছু বলে এই কর্মফল এইভাবে ফল ভোগ করে, যারা মনুষ্যলোকে এই কর্ম করবে তারা এই নরকে জন্ম নিয়ে এইভাবে ফল ভোগ করবে। নরকের সবগুলো তাকে দেখালেন। তো রাজা ভয় পেয়ে যায় এবং দেখতে দেখতে আরে কি কর্মফল, সত্যি নিজের চোখে দেখে তো ভয় পেয়ে যায়। বয়সী গানরা নিজের চোখে দেখিলে ভয় না ফাইবেন, তো এখনো মানুষেরা ফাইতে না ফাল্লার, তো রায় এড়াই তেন নয় হইব দে তো যার গোবা এখন মানুষ ডিজিটাল স্মার্ট যুগের মানুষ হল দেখাইলেও নদে এই যে অনেক অনেক কইবেন নাকি অনেক হইবেন না, ভয় পাইবেন না, অনেক নিজের চোখে দেখিলে এই যে বয়সী অনরও হই দিয়া পাইবেন না, অনেক এই কেক অনরও হই দিয়ে ইয়া পাইবেন না, নিজের চোখে দেখিলে হরে নিজের চোখে হত ঘটনা নঘটের, হত মানুষ কষ্ট না হওয়ার, ফ্রেতর মতো জাহঙ্গরের নদেহন হদু তবুও শিক্ষা হয় না, তবুও তো নয়, হত দেখন ঘটনা হত সামনে দিয়ে গঠিতার গই, হ্যাঁ হদিন আর হইতো নয়, এই না আর নয় বেরো মাই মানে বহুত উন্নত আর ই নয় আর ইয়ে মনে করেন দে আইব জীবনত প্রত্যক্ষভাবে দেখিলে নরক নাই, বিশ্বাস নগরে নরক আছে যে নাই এখনের যুগের মানুষ হলে কি যার ঘরে মানুষ বাজি দুষ্ট মানুষ হল। তো রাজা প্রত্যক্ষভাবে দেখেছিলেন, এই জন্য ওনার ভয় উৎপন্ন হলো আর কি। তবে দেখাতে দেখাতে অনেক সময় চলে যাচ্ছে। তো দেবলোকে দেবতারা সুধর্ম সভায় সমবেত হয়ে রাজার আগমন প্রতীক্ষা করতেছিলেন। মাতলি পিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। কেন এত দেরি হচ্ছে এই কারণ জানার জন্য দেবরাজ ইন্দ্র তার দিব্য দৃষ্টি প্রসারিত করলেন। দিব্য দৃষ্টি দেখতে পেলেন মাতলি নিজের বুদ্ধি কৌশলতা প্রদর্শন করার জন্য নেমি রাজাকে নিয়ে নরকে নরকে ঘুরতেছেন, তাকে নরকের শাস্তিগুলো দেখাচ্ছেন। পাপীরা এই পাপ করে এই শাস্তি পাচ্ছে, অমুক পাপ করে অমুক শাস্তি পাচ্ছে, এভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন। এইরূপ করলে নেমির এখানে আগমন করতে অনেক দেরি হয়ে যাবে, এখানে আর আশা হবে না ওনার। তো এই চিন্তা করে তিনি একজন দ্রুতগামী দেবপুত্রকে বললেন, এই যাও তো, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই নেমি রাজাকে নিয়ে আসতে বলো, মাতলিকে খবর দাও। তো মাতলি ওনাকে
দেখাতে দেখাতে আসতেছিল, তখন উনি তাড়াতাড়ি গিয়ে বললেন, মাতলি প্রবর, আমাদের ইন্দ্র রাজা বলেছেন তাড়াতাড়ি নিয়ে যেতে, রাজাকে দেখার জন্য ওনারা বসে আছেন। তখন মাতলি চিন্তা করলেন আর দেরি করা যায় না, রাজা যখন খবর দিয়েছেন তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন উনি নেমি রাজাকে বললেন, মহারাজ এই নরকে এই কারণে, এই নরকে দুঃখ কয়েকটি এবং বিভিন্ন যে নরক তাড়াতাড়ি দেখিয়ে দিয়ে কয়েকটা বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন, স্বর্গের ওই রাস্তা ধরলেন। তো স্বর্গের মধ্যে যেতে যেতে সুন্দর সুন্দর দিব্য প্রাসাদ দেখতে পেলেন। নেমি রাজা রথে চড়ে নিচে দেখতেছে স্বর্গ, কি সুখ পাচ্ছে, কি সুন্দর সুন্দর, একটা চাইতে একটা প্রাসাদগুলো সুন্দর, অনেক মধুর, ওখানে দেখলে মন জুড়িয়ে যায় ওই স্বর্গের প্রাসাদগুলো। তখন একটা প্রাসাদে তিনি হঠাৎ দেখতে পেলেন কি সুন্দর দিব্য প্রাসাদ, ঝিকমিক ঝিকমিক করতেছে, চারিদিকে আলোকিত। তো ব্যালকনির ওইদিকে একজন মেয়ে জানালা খুলে দিয়ে ওখানে বসে আছেন, সুন্দর তার দেহ থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। তো ওখানে ওনাকে দেখতে পেয়ে রাজা চিন্তা করলেন, আরে কি সুন্দর ওই পরী দেবী কন্যা, এত সুন্দর এত সুখী, নাচ গানে তাকে বিমোহিত করে রাখতেছি, তার এত সুন্দর প্রাসাদ, তাকে একটা কাজও করতে হচ্ছে না, চারিদিকে তার সেবিকারা এসে সবসময় কি খাবেন, কিভাবে থাকবেন, কি পান করবেন, কি প্রয়োজন সবসময় তারা প্রার্থনা করতেছে, তাকে নাচে গানে বিমোহিত করতেছে, যা প্রয়োজন তাকে সেবা দিচ্ছে। তার প্রাসাদে এরকম দিব্য সুখ পেতে দেখে তখন নেমি রাজা মনে মনে চিন্তা করলেন, আরে কি পুণ্যবান, কি পুণ্য করেছে ওই মেয়েটি, এত সুখে এত সুন্দর প্রাসাদে কি সুন্দর করে থাকতেছে। যে উপাসক উপাসিকা, সুন্দর একটা বাড়ি দেখলে আপনাদের ইচ্ছা হয় না, কে রে কি সুন্দর বাড়ি, আমি একটা করতে পারতাম, আমি এখানে থাকতে পারতাম, আমি এত সুখ পেতাম। মেয়েদের তো এরকম ইচ্ছা আরও বেশি জাগে, উপাসিকারা না। তো ওই পুণ্যের ফলে এরকম পেয়েছে আর কি। উনি রাজা, উনি দেখে অভিভূত হয়ে গেলেন, আমি রাজা হয়ে এত সুন্দর প্রাসাদে থাকতে পারছি না, আর উনি একজন নারী হয়ে এত সুন্দর প্রাসাদে সুখে শান্তিতে বাস করতেছে, কি সুন্দর, দেখে অভিভূত হয়ে গেল রাজা। তখন মাতলিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মাতলি, এত সুন্দর দিব্য প্রাসাদে বাস করতেছে ওই মেয়েটি কি পুণ্য করে এখানে জন্ম নিয়েছে, কি পুণ্যের ফলে এভাবে সুখ পাচ্ছে? তখন মাতলি বলেন, মহারাজ আপনি শুনেননি মনুষ্যলোকে ওই যে বিরণী নামে একজন দাসী কন্যা, ওনার নাম শুনেননি? হ্যাঁ শুনেছিলাম তো অনেক আগে, এরকম যে একটা কথা শুনেছিলাম, বিরণী নামে একজন দাসী কন্যা। হ্যাঁ ওই দাসী কন্যা সারা জীবন কুশল কর্ম পুণ্যকর্ম করে এই পুণ্যের ফলে এখানে উৎপন্ন হয়েছে। ওই বিরণী ছিল একজন ব্রাহ্মণের ঘরে থাকতো মনে হয়, তার মা। তো তার মার সাথে ওই ব্রাহ্মণের সম্পর্ক হয়ে গিয়েছিল, তো ওখান থেকে ওই বিরণীর জন্ম হলো। তো বিরণীও অন্যের ঘরে, একটা ব্রাহ্মণের ঘরে দাসী কন্যা হিসাবে থাকতেছে, চাকরি করতেছে। তো ওখানে ওই ব্রাহ্মণ ছিল খুবই শ্রদ্ধাবান, ওই মালিক আর কি, বিরণীর মালিক খুবই শ্রদ্ধাবান। উনি শ্রদ্ধাবান যেহেতু, উনি দান ধর্ম পুণ্যকর্ম করে বুদ্ধের দেশনা শুনতে যেত, তো বুদ্ধের ধর্ম দেশনা শুনে দান ধর্মে মনোযোগ দিত। কিন্তু ওনার স্ত্রী ছিল অশ্রদ্ধাবান, অধার্মিক। ওনার মেয়ে ছিল একটা, উনিও ছিল অধার্মিক। তো ব্রাহ্মণ উনি যে মালিক, উনি বুদ্ধের ধর্মদেশনা শুনে বুদ্ধের ভিক্ষু সঙ্গ সহ ওনাকে ফাং করতেন, বান্তে ভগবান আমাদের বাড়িতে ফাঙে আসবেন, অথবা উনি এই যে পাক্ষিক যে টিকিট ভিত্তিক সোয়াং এগুলো দিতেন, তাদের বাড়িতে 10 জন 5 জন এভাবে সোয়াং খাওয়াতেন আর কি, পূর্ণিমা অবশ্যই। তো ওই যখন ফাং করে আসলেন ভিক্ষু সংঘকে সোয়াং খাওয়ানোর জন্য, ওখানে এসে তার স্ত্রীকে বলছে আমি ভিক্ষু সংঘ ফাং করে এসেছি, তোমরা রান্না বান্না করে ভিক্ষু সংঘকে সুন্দর করে সেবা যত্ন করবে, তাদেরকে সোয়াং দেবে, ভিন্নিচারণ দেবে, সোয়াং খাওয়াবে। তো ওনার স্ত্রী বললো, এইসব আমি পারবো না, না ভাজ্যম হয় দিন, এইসব রান্দি মান্দি বান্তি নরে
দুষ্ট হয়ে দে বান্ধি দূত্ত হয়ে দে পদারক্ষ দে উনোর খিলে রাঁধে হাবা ফরত দে অন্য ধর্মগুরুর ইয়া ছিল অথবা মিথ্যা দৃষ্টি পরায়ণ ছিল আর কি শিলবান কি জ্ঞানী কি গুণী কে এগুলো চিনত না আমি পারবো না তখন উনি খুব মন খারাপ হয়ে গেল ওই মালিকের মানে তারপর ওনার কন্যাকে বললো মেয়েকে বললো বলছে তুমি মেয়ে তুমি এরকম করে রান্না করে স্বয়ং খাওয়াবে বলছে না বাবা আমিও পারবো না এসব ফালতু এই বান্ধবদেরকে কে সেবা করবে এরকম আছে তো অনেক সময় উপাসিকারা ওই বান্ধবদেরকে ভিন্ন সালাম দিতে বললে সকালে উঠে আয় না ভাজ্যম বাল তো কাম গুমু তুড়ি নেই মালসি করি এনে ফুদি তাই বহুত আছে আর অনেকে আছে ইয়াং মেয়ে ফল শ্রদ্ধাবান বান তারা হাত তাইব মা তো জিজ্ঞেস করব তাড়াতাড়ি উঠে রান্না বান্না করিব অনেক শ্রদ্ধাবান তো এরকমই ছিল তো শেষ পর্যন্ত ওই বেচারা উপাসক কী করবে ওই তার যে চাকরি করে দাসী ওনাকে বললো বিরণী তার নাম বলছে বিরণী বান তারা আসবে যখন আসবে তুমি সেবা শুশ্রূষা করে তাদেরকে একটু সেবা করতে পারবে দান ধর্ম করতে পারবে সব আমি এনে দেবো তুমি শুধু করবে যে বলছে হ্যাঁ মালিক আমি পারবো তখন থেকে ওই দায়িত্বটা ওনাকেই দিলেন অর্থাৎ উনি নিয়ে নিলেন দায়িত্বটা ওই বিরণী ভিক্ষু সংঘ আসলে তাদেরকে সুন্দর করে স্বাগতম জানাতো তাদেরকে বসাতো ঘর দুয়ার লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতো আসন দিত পানি দিত খাওয়ার জন্য ওখানে স্বয়ং দিত পিণ্ডচারণ আনলে বান্ধবদেরকে সুন্দরভাবে পিণ্ডচারণ দিত এইভাবে সারা জীবন পুণ্যকর্ম করেছে ওই মানুষের বাড়িতে থেকে এই পুণ্যের ফলে ওই স্বর্গে উৎপন্ন হয়ে ওই প্রাসাদে সুখ ভোগ করতেছে ওই মাতলি তাকে বুঝিয়ে দিচ্ছে আর কি বলছে মহারাজ এইভাবে ওই বিরণী দাসী কন্যা হয়েও এইখানে এসে এত সুখ পাচ্ছে আর অনেকে রাজকন্যা থেকেও শ্রেষ্ঠকন্যা থেকেও নরকে গিয়ে দুঃখ পাচ্ছে এটাই জগতের নিয়ম কর্মফল বিশ্বাস করুক বা না করুক ফল অবশ্যই দেবে বিলিভ ইট অর নট বিশ্বাস করুন বা নাই বা করুন যেটা সত্য সেটাই কর্মফল কাউকে ছাড় দেয় না যেমন কর্ম তেমন কল্প তো এটা আর কি তো এভাবে রাজা শুনে মুগ্ধ হয়ে গেলেন আরে দাসী কন্যা হয়ে এত সুখ ভোগ করতেছে কি জীবন মহৎ জীবন পুণ্যের ফল অবশ্যই আছে হ্যাঁ আসলে পুণ্যের ফল আছে এভাবে দেখতে দেখতে আরেকটা সোনালীর প্রাসাদ দেখলেন সেটা কি সুখ পাচ্ছে সেটা দেখলেন রূপময় প্রাসাদ দেখলেন মণিময় প্রাসাদ দেখলেন এক একটা চাইতে এক একটা সুন্দর তো এইভাবে খনকময় প্রাসাদ দেখলেন এইভাবে একটা চাইতে একটা সুন্দর 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 প্রাসাদ দেখে তিনি এক একটা জিজ্ঞেস করেন আর মাতলি তাকে বলতে থাকেন বলছে মহারাজ উনি মনুষ্যলোকে এই কাজ করেছিল কায়ের দ্বারা বাক্যর দ্বারা এইভাবে কাজ করে মনের দ্বারা এরকম পুণ্য করে দান ধর্ম করে এইভাবে সেখানে সুখ পাচ্ছে এরকম সুন্দর প্রাসাদে বাস করতেছে ও রাজা প্রত্যক্ষভাবে যখন দেখলো সুখ কীভাবে সুখ পাচ্ছে রাজার মনে আরও পুণ্যের প্রতি আগ্রহ লাগলো আপনাদের মনে লাগবে না উপাসক উপাসিকা সরাসরি যদি দেখেন আপনাদের মনে এরকম হবে কিছু সামান্য দেখলেই আপনাদের মনে তো অনেক কিছু হয়ে যায় এখন যারা ভক্তিবাদী আর কি শুনলেও হয়ে যায় অনেকে যারা মিথ্যা দৃষ্টি তাদের সারাদিন শুনলেও কিছু হয় না কারণ সরাসরি দেখতেছে তো আপনারা সরাসরি দেখলে হবে না হবে না উপাসক উপাসিকা হবে তো সরাসরি দেখলে তো সবার হবে একটা আগ্রহ সৃষ্টি হয় আর কি সরাসরি দেখতেছে এটা বিশ্বাস এসে যায় তো এরকম বিশ্বাস আসছিল তখন আরও দেরি হচ্ছে এভাবে আস্তে আস্তে তখন দেবরাজ ইন্দ্র বলছে হা এতক্ষণ কেন দেরি হচ্ছে আরেকজন তিনি দেবপুত্রকে পাঠালেন যাও তো তাড়াতাড়ি নিয়ে আসো তো আবার গেলেন মাতলিকে বললেন বন্ধু মাতলি আমাদের রাজা বলতেছে তাড়াতাড়ি আসতে তখন মাতলি বলেন না আর দেরি করা যায় না তখন রাজাকে বলেন মহারাজ এবার নরক দেখেছেন স্বর্গ দেখেছেন এবার চলুন তাড়াতাড়ি যে দেবসভায় যায় ওখানে আপনাকে দর্শন করার জন্য সবাই বসে আছে অপেক্ষা করতেছে আপনার মুখে দু চার কথা মধুর ধর্ম দেশনা শোনার জন্য সবাই চেয়ে আছে কখন আসবে কখন আসবে তখন উনি স্বর্গে আরও দেবপ্রাসাদ দেখিয়ে সুন্দর সুন্দর প্রাসাদ দেখিয়ে তাড়াতাড়ি নিয়ে চললেন তো ওখানে যখন চতুর্মহারাজিক স্বর্গ এগুলো দেখালেন এটা স্বর্গ এরকম এরকম তারপর আস্তে 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 ওই তাবতিংশ স্বর্গে দরজায় গেলেন ওখানে অনেক কিছু প্রশ্ন করলেন তারপরে আবার তাবতিংশ স্বর্গের দরজায় যখন ঢুকলেন তখন দেবসভার সবাই এসে তাকে ফুল টুল মেরে একদম সম্মান করে সবাই
নেমি রাজাকে আগু বাড়িয়ে নিলেন, সম্মান করে ওই দেবসভায় নিয়ে সুন্দর আসনে বসালেন, সাজানো গুছানো আসনে। তারপর ওনারা বলতেছে, মহারাজ আপনাকে দেখার অধীর অপেক্ষা করছি আমরা, কখন দেখতে পাবো? আপনার উপদেশ শুনে আমরা এখানে স্বর্গে উৎপন্ন হয়েছি, অনেক সুখ পাচ্ছি আমরা, আপনার উপদেশ না শুনলে আমরা দুঃখ পেতাম, কষ্ট পেতাম। তখন রাজা বললেন, হ্যাঁ তোমরা সবসময় সুন্দরভাবে উপদেশ পালন করবে, এখানে এসেও মন মানসিকতা সুন্দরভাবে থাকবে, তারপরে ভবিষ্যৎ জন্মে আবারও সুখ পাবে, এরকম বিভিন্ন ধর্মোপদেশ দিলেন। দেখো পুণ্যের ফল কি মহৎ, আমি আজকে স্বচক্ষে দেখে আসলাম, যারা নরকে কষ্ট পাচ্ছে তাদেরকে দেখলাম, আর যারা স্বর্গে পুণ্য ফলে সুখ পাচ্ছে তাদেরকে দেখলাম। অনেক কর্মফল তারা ভোগ করতেছে, কর্ম যেমন করেছে তেমন সুখ পাচ্ছে, আমি নিজের চোখে দেখলাম। তাদেরকে সুন্দরভাবে আরও উপদেশ দিলেন সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, যখন যেখানে জন্ম নিক না কেন সেখানে যাতে সুন্দরভাবে পুণ্যকর্মে রত থাকে, দান ধর্ম রত থাকে, সেটা বুঝিয়ে দিলেন। এরপর ওখানে অনেক দিন থাকলেন। তখন দেবরাজ ইন্দ্র নেমি রাজাকে বললেন, মহারাজ আপনি থাকুন, এখানে সুখে অবস্থান করুন, এখানে কোনো অভাব নাই, এখানে প্রাসাদে সুখে শান্তিতে বাস করুন, এখানে আপনাকে স্বাগতম জানাচ্ছি, যতদিন ইচ্ছা ততদিন থাকুন। তখন রাজা বললেন, না মহারাজ, আমি এরকম ধার করা অন্যের পুণ্য দিয়ে আমি সুখ পাওয়ার জন্য আশা করি না, আমি নিজের পুণ্য নিজেই ভোগ করব। আপনার এত সম্পদ, এত সুখের সমৃদ্ধিতে থাকার জন্য আপনার পুণ্যই দায়ী, আপনার পুণ্যই আপনাকে এত সুখী করেছে, এত সুন্দর করেছে। আপনার পুণ্য ফল আপনি পেয়েছেন, আপনার সম্পত্তি আমি কেন ভোগ করব? আমি নিজের পুণ্য ফলে নিজে উৎপন্ন হয়ে আমি সুখ ভোগ করব। আপনার দেওয়া সম্পত্তি আমি নেব না, আমি নিজের পুণ্যের ফলে উৎপন্ন সুখ আমি নিজে ভোগ করব। মহারাজ এখন আমি এখানে অনেক দিন থেকেছি, আমাকে এবার মনুষ্যলোকে আমাদের রাজ্যে দিয়ে আসুন, আমি ওখানে গিয়ে দান ধর্ম কুশল কর্ম পুণ্যকর্ম ব্রহ্মচর্য জীবনযাপন করব, সুন্দরভাবে করে আবার এখানে উৎপন্ন হব। এত সুখ আমি নিজের পুণ্যের ফলে নিজেই পাবো, সেটাই আমি ইচ্ছা করেছি, দয়া করে আপনি আমাকে আবার দিয়ে আসুন। নেমি রাজার কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন ওই মাতলিকে, হ্যাঁ মাতলি, তাহলে তুমি নেমি রাজাকে আবার মিথিলায় ফিরিয়ে দিয়ে আসো, নিয়ে যাও রথে করে। মাতলি বললেন, হ্যাঁ প্রভু, আপনার আজ্ঞা অবশ্যই পালন করা হবে। এটা বলে রথ সাজালেন। আবার রাজা প্রীতি প্রমুখ বচনে দেবগণের নিকট বিদায় নিলেন এবং ওই রথে আরোহণ করলেন মিথিলায় ফিরে আসার জন্য। মাতলি পূর্বামুখে রথ চালিয়ে মিথিলায় উপনীত হলেন। নগরবাসীরা সকলে দিব্য রথ দেখতে পেয়ে রাজা ফিরে এসেছেন, রাজা ফিরে এসেছেন এটা বলে খুব খুশি হলেন, সবাই সন্তুষ্ট হলেন। মাতলি মিথিলা পুরো প্রদক্ষিণ করে যেই জানালা থেকে 1 সপ্তাহ আগে বোধিসত্ত্বকে তুলে নিয়ে গিয়েছিলেন সেই জানালার কাছে তাকে নামিয়ে দিলেন। এরপর তিনি বললেন, মহারাজ তাহলে এবার আমি আসি। রাজাকে প্রণাম করে তিনি বিদায় নিয়ে আবার দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে গেলেন স্বর্গে। এরপর বহু লোক রাজাকে ঘিরে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি স্বর্গে গিয়েছিলেন, স্বর্গ কীরকম, ওখানে কী সুখ, কে কোথায় কী হচ্ছে, এটা সবাই জিজ্ঞেস করতে লাগলেন। সবার আগ্রহ থাকে তো। উপাসক আপনাদের এখান থেকে তো যদি কেউ স্বর্গে যায়, সে যদি আবার ফিরে আসে, আপনি ওকে তো আর বাঁচতে দেবে না মনে হয়, এত মানুষ তাকে ঘিরে ধরবে যে এখান থেকে কেউ স্বর্গে নিয়ে যাবেও না, এরকম মানুষ এখন নাই। অনেক পুণ্যবান ছিল তখন, যুগ সত্য যুগ ছিল, এই জন্য নিয়ে গিয়েছিল। যে রাজা দেব রাজ্যের যে স্বর্গের সুখ ভোগ, এগুলো বিশেষ করে দেবরাজ ইন্দ্রের দিব্য সম্পত্তি বর্ণনা করে বললেন, আরে প্রজারা তোমরাও দান করো, পুণ্যব্রত হও, কুশল কর্ম সম্পাদন করো, এই সকল সৎকর্ম করলে তোমরাও দেবলোকে জন্মান্তর লাভ করতে পারবে। তিনি ওই যে বীরণী দাসী কন্যা হয়ে
কিভাবে সুখ পাচ্ছেন সেগুলো বর্ণনা করলেন। একজন শ্রেষ্ঠী দান ধর্ম করে পুণ্য কর্ম করে ওখানে যে জন্ম নিয়েছেন সুখ পাচ্ছেন, বিভিন্ন জনে কীভাবে সুখ পাচ্ছেন এগুলো সব তাদেরকে বললেন। তারা তো অবাক, কি সুন্দর সুখ পাচ্ছে, আমরাও পুণ্য করবো, আমরাও পুণ্য করবো। এভাবে সবাই পুণ্যকর্ম সম্পাদন করে দেবলোকে উৎপন্ন হতে লাগলেন। কালক্রমে একদিন নাপিত রাজাকে জানালো যে মহারাজ, আপনার মাথায় পাকা চুল দেখা গেছে। তিনি নাপিতের দ্বারা ওই চুলটি তুলিয়ে নিয়ে পৃথক স্থানে, একটা নির্দিষ্ট স্থানে রাখলেন এবং তাকে একটা সুন্দর উন্নত মানের গ্রাম পুরস্কার দিয়ে ব্রহ্মজ্ঞা গ্রহণের অভিলাষী পুত্রকে ওই রাজ্য দিয়ে দিলেন, অর্থাৎ রাজা বানিয়ে দিলেন তার বড় ছেলেকে। তার পুত্র জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কী কারণে ব্রহ্মজ্ঞা গ্রহণ করতেছেন? এর উত্তরে নেমি বললেন, হে পুত্র, আমার মাথায় পাকা চুল দেখা গেছে, দেবদূত এসে গেছে, মৃত্যু আমার কপালে যেন লেখা হয়ে গেছে, সন্নিকট আমার মৃত্যু। তাই আমি তাড়াতাড়ি গৃহত্যাগ করে ব্রহ্মজিত হব, মুক্তিমার্গের পথে চলব এবং সুন্দর শ্রেষ্ঠ লোকে জন্মান্তর প্রাপ্ত হব। তারপর পুত্রকে বুঝিয়ে দিয়ে তিনি ওই পূর্বপুরুষদের মতো ব্রহ্মজ্ঞা গ্রহণ করলেন এবং ওই আম বাগানেই অবস্থান করে চারি ব্রহ্মবিহার ধ্যান করতে করতে ধ্যান লাভ করে ব্রহ্মলোক পরায়ণ হলে। ওইদিকে ওই নেমির পুত্র করার জনক কিন্তু ওই কুলপতা ধ্বংস করলেন, তো তিনি ব্রহ্মজ্ঞা গ্রহণ করলেন না, তিনি ওই পথা উচ্ছেদ করলেন। তো তখন থেকে মানুষের পাপ প্রবিষ্ট হয়ে গেছে আর কি। আস্তে আস্তে পুণ্যবান যারা ওই সুন্দর কুশলময় দিনগুলো চলে যাচ্ছে, দিন দিন পাপে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, সেজন্য এরকম হয়ে গেছে। ওই আনন্দবান্তের অনুরোধে বুদ্ধ এই ধর্মদর্শনাটি বললেন। তখন ভিক্ষুগণ শুনে সন্তুষ্ট হলেন। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, শুধু এখন নয়, তথাগত আগের জন্মেও এভাবে মহা অবিনিষ্ক্রমণ করেছেন এবং রাজ্য সুখ ত্যাগ করে শ্রেষ্ঠ সুখ খোঁজার জন্য তিনি সবসময় অভিলাষী ছিলেন। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, ওই জন্ম অনিরুদ্ধ ছিলেন দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, আর আনন্দ ছিলেন মাতলি। বুদ্ধের অনুসর যারা শিষ্যবিন্দু উপাসক উপাসিকা ছিলেন সেই ৮৪,০০০ রাজা, আর আমি ছিলাম তখনকার সেই নেমি রাজা, যে ধর্ম পুণ্য করে স্বর্গে পর্যন্ত, মনুষ্যলোক পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল, সবাই প্রশংসা করতেছিল, স্বর্গে পর্যন্ত তাকে সরাসরি নিয়ে গিয়েছিল। ধর্মের ফল, পুণ্যের ফল, কুশল কর্মের ফল এমনই হয়। হ্যাঁ ভিক্ষুগণ, তোমরা কায় মনোবাক্যে সংযম আচরণ করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, তাহলে তোমরাও একদিন এরকম দুঃখমুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পারবে। তো বুদ্ধ এই দেশনা দেওয়ার পর চারির্য সত্য দেশনা যখন বুঝিয়ে দিলেন, যে চারির্য সত্য দেশনা শুনে পারমিপূর্ণ যারা সত্য ছিল তারা মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিগণ, দেখুন জন্ম জন্মান্তরে কত দুঃখ কষ্ট পেতে হয়, কত জন্ম জন্মান্তর ঘুরতে হয়। তারা যখন বুদ্ধের কাছে ধর্মদেশনা শুনেছিল, তারা পারমিপূর্ণ করে এসেছিল বিধায় তাদের জ্ঞান লাভ হয়েছে। যারা পারমিপূর্ণ করে আসে না তাদের জ্ঞান লাভ হয় না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিগণ, আপনারাও ধর্মদেশনা শুনুন, জ্ঞান অর্জন করুন, ধর্ম সম্পর্কে জানুন। জন্ম জন্মান্তর বুদ্ধ কত ত্যাগ স্বীকার করেছেন, আমরা তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও ত্যাগ স্বীকার করব, আমরাও বুদ্ধ শাসনের জন্য অবদান রাখব, আমাদের নিজের জীবনের জন্য আমরা কিছু করে নেব মৃত্যুর আগে। আপনারা তো এমন প্রমত্ত যে আপনি যে মরবেন, ৭০-৮০ বছর হয়ে গেছে, কয়দিন পরে মরবেন, পাকা চুল একটা না 10টা পাকা চুল, 100টা পাকা চুল দেখা গেলেও আপনাদের সেই সংবেগ জাগে না। এত আপনাদের লোভ দেশ মোহগুলো এত গাঢ়, এত শক্ত, এগুলো সহজে উঠতে চায় না। ওই যে কাপড়ে যেমন ময়লা লাগলে অল্প অল্প সাবান দিয়ে উঠে না, আপনাদের ময়লা বেশি হয়ে গেছে মনের মধ্যে। কিসের ময়লা? লোভ দেশ মোহ, কামনা বাসনা, হিংসা বিদ্বেষ, এগুলার ময়লা।
এই লেগে কঠিন হয়ে গেছে, এগুলো সহজে উঠে না। তা আপনারা ধর্মদেশনা না শুনলে কিভাবে উঠবে? ধর্মদেশনা শুনুন, জ্ঞান উৎপন্ন করুন, আস্তে আস্তে জ্ঞান উৎপন্ন হবে। আপনি এই জন্ম করবেন না আর জন্ম করবো আর কি, এরকম করে বসে থাকলে কখন? আপনারা সুন্দরভাবে ধর্মদেশনা শুনে পারামি সৃষ্টি করুন, জ্ঞান উৎপন্ন করুন, সেই জ্ঞানটা আপনাকে একদিন ফল দেবে। মরার আগে নিজের জন্য কিছু করুন, দান ধর্ম পুণ্য কর্ম করে পুণ্য সঞ্চয় করে নিন, পারামি সৃষ্টি করে নিন। আর দিন চিল্লাইলেও কিছু নয়, দান করেন না তাইলেও হয়তো নাই 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 দিতে রাত নাই, আছে দিতে রাইও হয়তো নাই। কি গরিব কোনো জানে, আমরা উপাসে উপাসী গাইন কি দেশত জন্ম লইলাম, হরে জন্ম লইলাম কি জানি, এক অবস্থা বুঝাইলেও নয়, এত চিল্লাইলেও নয়। দৌনে দে ধর্ম, এমন অজ্ঞই মানুষই এখন ডিজিটাল যুগের স্মার্ট যুগের মানুষই কি হইব হারে চাড়া মারতে হয়। কিছু উল্টা বিতা গরির মতো মনে হয়, দেখ কি উদা গরির দিয়ে মনে হয়, কোনো লাভ নাই। মাঝে মাঝে বিরক্ত লাগে, করতে মনে হয় এই দেশে নাই দিতে মনে হয়। তাই নদী এনে ভরিতে নিজে অনুশীলন করলে বহুত বাড়া যা পারে। এত চিল্লাই নে হনে দৌনে মানে উনি চেতনা যে একখান জাগিব। তো মানুষ আসলে এতেই কষ্ট করতে মনে হয় না যদি মানুষ ধর্ম নাও শুনে। যাক যারা উনন উপাস করেছে তারা আবার গোসা নয়, দুই একজন নুনের একবারে নুনের হইতে নয়, দুই একজন উনের তো হয়তো, কিন্তু দুই একজন উনের দেয় তো একখানা করে হষ্ট হইলে ওর, কিন্তু ওই তারা দেখিলে বিরক্ত লাগে দেয় কি এক হইলেও নয় ঠইলেও নয়, মানে ধর্মর কোনো তোয়াক্কাই নকরে। ধর্ম এখন মানে বাহ্যিক সাবজেক্ট, মানে ইবা কোনো ইয়া নাই, হইলে হইলে নইলে নাই, দিন কোনো আসে না যায়, মানে এরকম হয়ে গিয়ে মানুষ কি হইব। যাক উপাসে উপাসী রাগনবীজন হতা আইলে মনত আবেগে ও কিছু হয়ে ফেলায়। আমরা রাগনবীজন যারা দুই একজন শ্রদ্ধা করে উনন তারার উদ্দেশ্যে ধর্মদর্শন যতদিন পারে ততদিন করে যাইম, না হইলে আর নইজম। তবে দায়িত্ব দেখে হলোর সহযোগিতা, দায়িত্ব দেখে হলোর আন্তরিকতা, দায়িত্ব দেখে হলোর যদি সমর্থন না থাকে তাই গড়ি খিলাপ এরম আর কি। তো ওনার ধর্মজ্ঞান ধর্ম চেতনা বর্ধিত কি কামনা করি আজ এর মতো সৎ ধর্ম দেশনা এটাই সমাপ্ত করলে।